হবিগঞ্জ পিটিআই যে স্কুলটি রয়েছে সেই স্কুলের এই পুকুরটি নিয়ে সম্প্রতি চ্যানেল 5-এ আমরা একটি সংবাদ পরিবেশন করি। এই সংবাদটি ছিল যে পুকুরটি একটি ঐতিহ্যবাহী পুকুর এবং এই পুকুরটি কচুরি পানায় একেবারে ভরপুর এবং এই পুকুরের পানি ছিল খুবই স্বচ্ছ এবং এই পুকুরের সঙ্গে অনেক এইখানে যারা লেখাপড়া করতেন পিটিআই স্কুলের যে ভিতরে যে প্রাইমারি স্কুল রয়েছে এখানে অনেক শিক্ষার্থী ছিলেন বা যারা শিক্ষক ছিলেন তাদের অনেক স্মৃতি বিজড়িত ছিল এবং এই পুকুরের পানি সম্বন্ধে সবাই জানতেন। এই পানিটা খুবই স্বচ্ছ ছিল এবং এখানে অনেকেই আসতেন ঘুরতে এবং এই পুকুরটি নিয়ে কিন্তু চ্যানেল 5-এ যে সংবাদ পরিবেশন করা হয় এর প্রেক্ষিতে বিডি ক্লিন বাংলাদেশ এই সংবাদটি তাদের নজরে আসার পর তারা উদ্যোগ গ্রহণ করেছে যে এই পুকুরটি তারা যে কচুরিপানায় যে হারে যে অবস্থায় আছে সেটা তারা পরিষ্কার করার এবং ইতিমধ্যে কিন্তু যারা বিডি ক্লিনের দায়িত্বশীলরা আছেন তারা এখানে চলে এসেছেন এবং তারা আগামীকাল সকালবেলা থেকে এই পিটিআই সরকারি যে প্রাইমারি যে ট্রেনিং ইনস্টিটিউটটা রয়েছে টিচার ট্রেনিং ইনস্টিটিউট পিটিআইয়ের এই সামনে যে পুকুরটি এই পুকুরটি তারা বিডি ক্লিনিং বাংলাদেশে এটা পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাদের যে সরঞ্জাম আছে নৌকা সহ যে বিভিন্ন জিনিসপত্র আছে তারা ইতিমধ্যে নিয়ে আসছেন এবং বিডি ক্লিনের প্রায় 300 জন তাদের যারা দায়িত্বশীল আছেন তারা এই পুকুরটি পরিষ্কার করার কাজে আগামীকাল সকাল থেকে নামবেন এবং এই পুকুরটি পরিষ্কার করার জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসক ব্যক্তিগতভাবে যারা বিডি ক্লিনের দায়িত্বশীলরা আছেন তারা যোগাযোগ করেছিলেন এবং জেলা প্রশাসক তাদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বিডি ক্লিনের যারা দায়িত্বশীল আছেন তারা ইতিমধ্যেই পুকুরের পাশে আসছেন এবং পুকুরটি তারা পরিদর্শন করেছেন। আমি আসলে এই বিষয় নিয়ে বিডি ক্লিন যে বাংলাদেশ তাদের একজন দায়িত্বশীলের সঙ্গে কথা বলতে চাই। তা এই পুকুরটি তো একটি ঐতিহ্যবাহী পুকুর, এই পুকুরটি কচুরিপানায় একেবারে ভরপুর, বিষয়টি আপনাদের নজর আসলো কিভাবে? আসসালামু আলাইকুম, আমি সোহাগ গাজী, জেলা সমন্বয়ক বিডি ক্লিন হবিগঞ্জ। আসলে আমরা এই পুকুরটি দেখতেছি অনেক কচুরিপানা ভরে গেছে। আমরা কিছুদিন আগেই চ্যানেল 5-এ এবং আরও দু একটা গণমাধ্যমে আমরা দেখেছি যে একটা নিউজ হয়েছে যে পিটিআইয়ের ভিতরে ঐতিহ্যবাহী একটা পুকুর কচুরিপানায় ভরে গেছে। আসলে এটা আমাদেরই অবহেলা। সেই অবহেলা দেখে আমরা যেহেতু পরিচ্ছন্নতা নিয়ে কাজ করি, আমাদের বিডি ক্লিনের মেম্বাররা আমরা এই পরিকল্পনা করি যে আমরা এই পুকুরটা পরিচ্ছন্ন করব এবং আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছি। ইনশাল্লাহ আমরা কালকে এইটা পরিচ্ছন্ন করব। ধন্যবাদ। শুনছিলেন যে বিডি ক্লিনের যিনি একজন দায়িত্বশীল ওনার সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে আগামীকাল থেকে তারা এই যে পিটিআই স্কুলের যে পুকুরটি সেই পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্নর কাজ শুরু করবেন। আর আপনারা জানেন যে এই পুকুরটি খুবই সুন্দর একটি পুকুর ছিল এবং পুকুরটি কচুরিপানায় একেবারেই নষ্ট হয়ে গেছে এবং এটার পানি ছিল খুবই স্বচ্ছ। যদিও এখানে যদি একটু দেখাই, এখানকার পানি দেখলেই বুঝতে পারবেন যে পানি কতটুকু স্বচ্ছ ছিল। আর আমি যদি এই পাশে আরেকটু দেখাই যে বিডি ক্লিনের যারা দায়িত্বশীল যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই তারা এখানে ইতিমধ্যে একটি নৌকা এনে রেখেছেন এবং নৌকাটি এখানে বেঁধে রাখা হয়েছে যেহেতু তারা সকালবেলা থেকেই কাজ করবেন। এই হচ্ছে এখানে নৌকা যে আনা হয়েছে সেই নৌকা, আর এই হচ্ছে পিটিআই যে পুকুরটি, দেখেন পুকুরটি কি অবস্থা। তো আমি এই পুকুরটির বিষয়ে বিডি ক্লিনের যিনি আরেকজন দায়িত্বশীল আছেন ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। তো পুকুরটি আপনারা কিভাবে নজরে আসলো আর আপনারা এটা কেন এই উদ্যোগ গ্রহণ করলেন এবং কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন কিনা? আসসালামু আলাইকুম, আমি আশরাফুল বাড়ি তানভীর, উপসমন্বয়ক আইটিএন মিডিয়া, বিডি ক্লিন হবিগঞ্জ। পিটিআই পুকুরটা হচ্ছে আমাদের শহরের একটা ঐতিহ্যবাহী পুকুর। আমরা ছোটোবেলা থেকে এটা দেখে আসছি। যখন আমরা চ্যানেল 5 এবং বিভিন্ন মূলধারা গণমাধ্যমের মাধ্যমে আমাদের নজরে আসে তখন আসলে খারাপ লাগে এবং আমরা তৎক্ষণাৎ পুকুরটি পর্যবেক্ষণ করি এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা কথা বলি এবং দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে কচুরিপানা দিয়ে একদম ভরে গেছে এবং পানিটা খুবই স্বচ্ছ। এখনও যদি আমরা দেখতে পাই পানিটা খুবই স্বচ্ছ এবং এখানে মাছও আছে। তো আমরা মনে করতেছি যে এটা কচুরিপানাতে পুরোটা আচ্ছাদিত এবং এটা আমাদের জীববৈচিত্র্যের জন্য একদম পুরোপুরি হুমকি স্বরূপ আর কি। তাই আমরা এই উদ্যোগটি গ্রহণ করছি।
ধন্যবাদ। আর এই পুকুরটা সম্বন্ধে যদি আপনাদেরকে আরেকটু বলি, কারণ এখানে যারা এখানে যারা এই শিক্ষার্থী ছিলেন বা অন্যান্যরা যারা ছিলেন এবং আশেপাশের মানুষ বা হবিগঞ্জ শহরে অনেকেই এই পুকুরে কিন্তু গোসল করেছেন এবং অনেকে সাঁতার শিখেছেন, অনেক কিছু হয়েছে। তো আর এই পুকুরটা কিন্তু এই যে পিটিআই স্কুলের যে এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি কিন্তু প্রায় 1,30,000 স্কোয়ার ফিট এই পুকুরটি। আর এই পুকুরটির এই হচ্ছে জরাজীর্ণ বলতে গেলে এই অবস্থা। তো আমি বিডি ক্লিনের আরেকজন সদস্যর সঙ্গে কথা বলতে চাই। আমি তার কাছ থেকে জানতে চাচ্ছি যে তারা কাল কখন থেকে এটা শুরু করবেন এবং কতজন অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, আমি এজাজ মাহমুদ, উপজেলা সমন্বয়ক বিডি ক্লিন হবিগঞ্জ সদর। কালকে আমরা 8টা থেকে ডিপুটেড এমডিসি 10টা থেকে এটা শুরু করব। প্রায় 300-এরও অধিক মেম্বার নিয়ে ইনশাল্লাহ আমরা এটা পরিচ্ছন্ন করব। আর আপনারা যারা যারা আমাদের সাথে পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে চান, আপনারা সকলেই আমন্ত্রিত। শুনছিলেন আরেকজন বিডি ক্লিনের একজন দায়িত্বশীল একজনের কথা। তারা ইতিমধ্যেই সব কিছু গুছিয়ে ফেলেছেন এবং তারা চাচ্ছেন পুকুরটি যেন পুনরায় আগের রূপে ফিরে আসে, সেই জন্য তারা আসছেন এখানে এবং তারা এখন দেখে গেছেন। তো বিডি ক্লিনের সদস্যরাও কিন্তু এখানে তারা আছেন, তারা ইতিমধ্যেই কিন্তু সব কিছু দেখে শুনে গেছেন এবং তাদের সঙ্গে যদি আর কেউ এই কাজে সহযোগিতা করতে চান, আসতে চান, তো এখানে আসতে পারেন। আর তারা শুনলেন যে প্রায় 300 জন মিলে এই পুকুরটি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ শুরু করবে।